জিঞ্জিরা নদীর দুই ধারে দুটো গ্রাম, মধুমতি ও শ্যামাপুর। দুই গ্রামের মানুষ নিজেদের গ্রামের মানুষদের সাথে যে যার মতো শান্তিতে বসবাস করলেও বিপরীত গ্রামের মানুষদের সাথে সাথে তাদের রয়েছে বিশাল বিরোধ। সবসময় নিজেরা নিজেদের ভিতর প্রতিযোগিতা করে, আর সেটা করে তারা সামনে এগিয়ে থাকতে চায়। কিন্তু দিন শেষে দুই গ্রাম অন্যান্য গ্রামের কাছে হেরে যায়। তুই আমাদের সীমানার ভিতরে এসেছিস কেন? এটা যে তোর সীমানা, সেটা কোথায় লেখা আছে শুনি? লেখা থাকতে হবে নাকি? সব সময় এখানে আমি আর আমার বন্ধু এখানে খেলতে আসি, সেটা দেখিস না? খেলতে আসিস মানেই এই নয় যে এই জায়গাটা কিনে নিয়েছিস। এখানে আমরা যে কোনো সময় খেলতে আসতে পারি। না, পারিস না। নিজেদের জায়গায় যা বলছি। খুব বার বেড়েছিস তুই। বাবাকে বলে তোর একটা ব্যবস্থা করতে হবে। তোর খবর করে ছাড়বো। ইদানিং বেশ বাড়াবাড়ি করছিস তুই। বাপ মায়ের নেওয়াটা হয়েই তো সারা জীবন পড়ে থাকলি। নিজের আর ক্ষমতা কোথায় যে আমার সাথে এসে লড়বি? বাপের বেটা হয়ে থাকলে মুখোমুখি হতে পারতি। তোর বাপও অমন, বোঝা হয়ে গেছে আমার। সেই তো ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিস। কি করবি তা তো দেখতেই পাচ্ছি। তবে রে, গ্রামে এসব ঝগড়াঝাটি মারামারি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুই গ্রামের মানুষ একে অন্যকে দেখা মাত্রই যেন ঝাঁপিয়ে পড়তে চায় আরেকজনের উপর। দুই গ্রামের মধ্যে শান্তি বলতে কিচ্ছু ছিল না। এভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন মধুমতি গ্রামের ছেলে প্রশান্ত শহর থেকে গ্রামে ফিরে এসেছে। সে অনেক ছোট থাকতেই তার বাবা মার সাথে শহরে চলে যায়। সেখানে পড়ালেখা শেষ করে এখন একটা বড় প্রতিষ্ঠানে চাকরি করছে। সে গ্রামে এসেছে তার ঠাকুরদা প্রদীপ্ত বাবুর সাথে দেখা করতে। এই কে কে আপনি? আমাদের গ্রামের সীমানায় পা রেখেছেন কোন সাহসে? আমি প্রশান্ত। মধুমতি গ্রামে আমার ঠাকুর দাদা থাকেন, সেখানেই যাচ্ছিলাম। ও আচ্ছা, মধুমতি গ্রামের মানুষ। তা এদিকে কি নতুন আসা হয়েছে নাকি? বলতে পারেন তাই। সেই ছোট থাকতে মা বাবার সাথে গ্রাম ছেড়েছি, আজ এত বছর পর এলাম। ও আচ্ছা, নতুন মানুষ বলে রক্ষে পেলেন, না হলে একটা হ্যাস্ত ন্যাস্ত এখানেই করে ছাড়তুম। কেন, কি হয়েছে? আপনি কি নিয়ে রেগে আছেন বলা যাবে? শুনুন, আপনাদের গ্রামের লোকজন একটা থেকে একটা বদমাস, সবসময় আমাদের সাথে চেয়ে পড়ে লেগে থাকে। তাই ওই গ্রামের কোনো মানুষকে আমরা আমাদের গ্রামের সীমানায় ঢুকতে দিই না, আর আমরাও ওখানে যাই না। এ কি বলছেন? সে কি কথা? দু গ্রাম পাশাপাশি অথচ দুই গ্রামের মধ্যে কোনো মিল নেই? শহর থেকে এসে অত মিলমিশার গল্পটা টানবেন না মশাই। গ্রামে যাচ্ছেন যান, কিন্তু এই গ্রামে যেন আর আসতে না দেখি। প্রশান্তের কথাগুলো খারাপ লাগলো। এতদিন পর গ্রামের মাটিতে পা রাখল সে, কিন্তু গ্রামে প্রবেশের মুখেই কিনা তাকে এমন একটা কড়া কথা শুনতে হলো। হাঁটতে হাঁটতে প্রশান্ত তার ঠাকুরদার বাড়ি পৌঁছে গেল। ঠাকুরদা, কেমন আছেন? আরে প্রশান্ত দাদু ভাই, তুই? চলে এলাম। কতদিন আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় না বলুন তো? আপনিও আমাদের বাড়ি যান না। এখন তো বয়স হয়েছে দাদু ভাই, অত ছুটাছুটি কি আর পোষায়? যাই হোক, অভিষেক আর বৌমা আসেনি? না ঠাকুরদা, তোমার মতো তাদেরও এই একই অজুহাত। বললো তুই বড় হয়েছিস, তুই একা বেরিয়ে আয়। আচ্ছা, ভেতরে আয়। একা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, সব ঠিকঠাক। তবে কিরে দাদু ভাই, চুপ করে গেলি যে? কি হয়েছে বল? প্রশান্ত তার ঠাকুরদাকে সবকিছু খুলে বলল। সবটা শুনে তিনি বললেন, আর বলিস না রে দাদু ভাই, গ্রামে সব ঝগড়াঝাটি নিত্যদিনের ব্যাপার। তুই এত বছর পর গ্রামে এলি, অথচ এসেই তোকে এমন দৃশ্য দেখতে হলো, এটা ভেবেই আমার ভীষণ লজ্জা লাগছে। না না ঠাকুরদা, আপনি ওসব নিয়ে একদম লজ্জা পাবেন না।
দু গ্রামের মধ্যে কিভাবে সমঝোতা আনা যায় সেই চেষ্টাই আমি করব। না, তুই ওসবের মধ্যে জড়াস না। ওরা নিজেরা নিজেদের মধ্যে ঝামেলা করবেই, পরে তোকেও নিজেদের ঝামেলায় জড়িয়ে ফেলবে। তুই বরং ঘোরাঘুরি কর, নিজের মতো থাক, ওদের ব্যাপারে নাক গলাস না। আয়, ভিতরে আয় এবার। প্রশান্ত ব্যাপারটিতে নাক গলাতে না চাইলেও তার মাথায় সারাক্ষণই বিষয়টি নিয়ে ঘুরপাক খেতে লাগলো। তার মনে শুধু এটাই চলছে, দুটো পাশাপাশি গ্রাম, অথচ তাদের মধ্যে কোনো ভালো সম্পর্ক নেই। রাতের বেলায় তার বিছানায় শুয়ে শুয়ে সে চিন্তা করতে লাগলো কিভাবে দুটো গ্রামের মধ্যে মিলমিশ আনা যায়। কি একটা অবস্থা, দুটো গ্রাম পাশাপাশি, অথচ কেউ কাউকে সহ্যই করতে পারে না। উল্টো দুজনের ভিতরেই কেমন একটা শত্রুতা। আগামীকালকে গ্রামের বড় মাঠে গিয়ে দুজন মানুষের মধ্যকার এই অহংকার যে করেই হোক আমি মিটিয়ে দেব। পরদিন সকালে প্রশান্ত দুই গ্রামের মধ্যবর্তী বড় মাঠ বরাবর গিয়ে উপস্থিত হলো। সেখানে তার সাথে কথা বলার জন্য এলো বিক্রম ও প্রবাল। প্রশান্ত দাদা, তুমি তো আমাদের গ্রামেরই লোক, আশা করছি তুমি সঠিক বিচারটাই করবে। যদি একপাক্ষিক বিচার হয় তাহলে ধরে নিব আপনি শহর থেকে দুর্নীতি ছাড়ার কিছুই শিখে আসেননি। আর যদি ন্যায় বিচার করতে পারেন তাহলে বুঝবো যে আপনার ভিতরে ন্যূনতম হলেও নৈতিকতা আছে। দেখেছো প্রশান্ত দাদা, দেখেছো কিভাবে মানুষজনকে বিচার করে? এর সাথে সুসম্পর্ক কি করে রাখবো বলো দেখিনি। শহর থেকে আসা মানুষ নিজে যেচে পরে একটা সমাধান করার জন্য এসেছেন, অথচ সেখানেও সম্মান দিতে শিখেনি। আহাম্মক মূর্খের দল কথাগুলো। তোমরা আমাকে একটু কথা বলতে দাও। তোমাদের দুই গ্রামের মধ্যে কখনো ফুটবল প্রতিযোগিতা হয়েছে? না না। ঠিক আছে, আগামীকালকে তোমাদের দুই গ্রামের বাঘা বাঘা ফুটবল প্লেয়ারদের নিয়ে আমার সামনে চলে আসবে। আমি নিজে রেফারি হয়ে তোমাদের খেলা পরিচালনা করব এবং ফলাফল বলবো। যে গ্রামের দল জিতে যাবে সেই গ্রামটাই হবে সেরা গ্রাম, এবং অন্য গ্রামের লোকদের তাদেরকে শ্রমী করে চলতে হবে। আশা করছি আমার এই সিদ্ধান্ত কোনো দুর্নীতির আভাস দিচ্ছে না। বিক্রম ও প্রবাল প্রশান্তর প্রস্তাবটি নিয়ে চিন্তাভাবনা করল। এরপর তারা রাজি হয়ে গেল। পরদিন বিকেলে দুই গ্রামের কেন্দ্রবর্তী মাঠে যথারীতি ফুটবল ম্যাচ শুরু হলো। দুই দলের সবাই যে যার মতো প্রাণপণ চেষ্টা করল বিজয়ী হওয়ার জন্য। পুরোটা সময়ে প্রশান্ত একজন দক্ষ রেফারির মতো তাদের পর্যবেক্ষণ করল। অবশেষে বিজয়ী হল শ্যামপুর গ্রামের খেলোয়াড়রা। হুররে, আমরা জিতে গেছি। এখন আমাদের কথাই শুনবে মধুমতি গ্রামের লোকজন। মোটেই না, তোমরা জিতোনি। মানে কি জাদা বলছেন আপনি? ভালো করে স্কোর বোর্ডের দিকে তাকিয়ে একটু দেখুন। আমরা 3 গোল দিয়েছি আর আপনাদের গ্রামের খেলোয়াড়রা 2 গোল দিয়েছে। সে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তবু বলবো আপনারা এই খেলায় জিতেননি। আচ্ছা, এখন নিজের গ্রামের দিকে মামাবাজি করা হচ্ছে। আগেই আন্দাজ করেছিলাম আপনার ভিতরে দুর্নীতি আছে। আমার দিকে আঙ্গুল উঠানোর আগে পুরো খেলাটাকে নিজের মস্তিষ্কে একবার চিন্তা করে দেখুন তো। আপনাদের দুই গ্রামের সদস্যদের একে অন্যের ইনজুরিতে এগিয়ে আসার কোনো চিত্র ফুটে ওঠে কিনা? আরে মশাই, আপনি নিজেই যখন পায়ে চোট পেলেন, বিক্রম তো আপনার দিকে এগিয়ে গেল, আপনাকে কাঁধে নিয়ে আলাদাভাবে মাঠ থেকে বার করে আপনাদের দলের জন্য আরও একজন খেলোয়াড় ডেকে নিল। এসব বুঝি আপনার চোখে পড়ল না? এইবার প্রবালের টনক নড়ল। আসলেই তো, পুরো খেলার মুহূর্তে যেই গ্রামের খেলোয়াড়রাই পায়ে চোট পাক না কেন, পরবর্তী গ্রামের খেলোয়াড়রা এগিয়ে এসেছে, নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছে তাদের সাহায্য করার জন্য। ক্ষণিকের জন্য মনে হয়েছিল মধুমতি ও শ্যামপুরের মানুষেরা যেন একই গ্রামের প্রতিচ্ছবি, যারা একে অন্যের পাশে এসে দাঁড়ায়। প্রবালকে চুপ থাকতে দেখে প্রশান্ত বলল, প্রবাল দাদা, প্রশান্ত দাদা, আপনারা দুই গ্রামের লোকেরাই একে অন্যের দুঃখে কষ্টে সাথী হতে চান, কিন্তু আপনাদের ভিতর দম্ভ আপনাদেরকে সেটা করতে বাধা দিচ্ছে। কখনো নিজের অন্তরে অহংকার জায়গা দিবেন না। দুটো গ্রাম পাশাপাশি কি সুন্দর মিলে থাকা যায়। এক গ্রাম অন্য গ্রামের জন্য উন্নতির জন্য এগিয়ে আসতে পারে, অথচ তা না করে আপনারা নিজেরাই নিজেদের কুপ্রবৃত্তির জন্য গ্রামের দুর্নাম করে বেড়াচ্ছেন অন্যান্য অঞ্চলের লোকদের কাছে। আমি বুঝতে পেরেছি দাদা, আসলে আমরা আমাদের নিজেদেরকে উপরে উঠাতে গিয়ে বারবার অন্য গ্রামের লোকদের ছোট করে দেখেছি। আমরাও তো
সেই একই ভুল করেছি। হ্যাঁ, প্রবাল, আমাকে ক্ষমা করে দিস। হ্যাঁ, আরে দূর বেটা, না, ভুল তো আমরা সবাই করেছি। সবাই সবার সাথে আজকের পর থেকে মিলেমিশেই থাকবো, এই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা।